তারায় তারায় জ্বলুক বাতি, আমার আধার সরিয়ে দাও। তারায় তারায় জ্বলুক বাতি, আমার আধার সরিয়ে দাও। বন্ধ ঘরের দুয়ার ভেঙে আলোয় আমায় ভরিয়ে দাও। তারায় তারায় জ্বলুক বাতি, আমার আধার সরিয়ে দাও। তোমার রথের চাকাগুলো। সংঘর্ষ। দীর্ঘ প্রচারের পর ভোটও হয়ে গেছে 4 দিন আগে। সুজয় ও সঞ্জয় দুজনেই একই দল করত, কিন্তু পার্টির এক নেতার সঙ্গে সুজয়ের মতবিরোধ হওয়াতে সুজয় বিরোধী দলে যোগ দেয়। যদিও সঞ্জয় অনেক বোঝানোর পরও ওকে আটকাতে পারিনি। ফল প্রকাশ হতে দেখা গেল সুজয়ের দল পিপলস পার্টি, শাসক দল আমার দল পার্টিকে পরাজিত করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ও সরকার গঠন করেছে। খুব ধুমধাম করে সরকার গঠন হয়ে গেল। যেহেতু সুজয় ভোটে দাঁড়িয়েছিল ও জিতেও ছিল, তাই অনুমান মতো সুজয় মন্ত্রীও হয়েছে। তাই শপথ অনুষ্ঠানে আসার জন্যে সুজয় সঞ্জয়কে ফোনে অনুরোধ করল, কারণ দুদল করলেও বন্ধুত্ব ওদের নষ্ট হয়ে যায়নি। কিন্তু সঞ্জয়ের ইচ্ছে থাকলেও দলগত কারণে আর যাওয়া হয়নি। ইতিমধ্যে সুজয় স্পোর্টস মিনিস্টার হয়েছে। যেহেতু ও খেলাধুলো জগতের লোক, তাই এদিকে দলে দলে সঞ্জয়দের পার্টি ছেড়ে সুজয়দের পার্টিতে যোগ দিচ্ছে নেতা কর্মীরা। আর চারিধারে আগুন জ্বলছে। সঞ্জয়দের পার্টি অফিস দখল হচ্ছে, পার্টির লোক বাধা দিতে গিয়ে খুন হচ্ছে, লুটপাট চলছে সারা শহর ও বাংলা জুড়ে। একদিন কাউকে কিছু না বলে অমিতা, মানে সঞ্জয়ের বোন, সোজা হাজির সুজয়ের দপ্তরে। কারণ ও খুব ভালো স্পোর্টসম্যান ছিল। ও ন্যাশনাল লেভেলে হার্ডল রেসে 1000 মিটারের চ্যাম্পিয়ন। কিন্তু পাছে ওর নাম এশিয়ান গেমসে বাদ চলে যায় পার্টিগত কারণে, সেই আশঙ্কা মাথায় নিয়ে সুজয়ের কাছে হাজির হয়েছে। সুজয়ের একটু দুর্বলতা ছিল অমিতার প্রতি বরাবর, কিন্তু প্রকাশ করতে পারেনি। হঠাৎ সুজয় বলল, ওটার জন্য ভয় পেও না, ওটা আমি দেখব। কিন্তু তোমার যদি আপত্তি না থাকে তাহলে স্পোর্টস কোটায় একটা চাকরির ব্যবস্থা করতে পারি। কারণ এখন সঞ্জয়ের রোজগার প্রায় বন্ধ, আর তোমার বাবাও গত হয়েছেন গত বছর। তোমার বাবা চাইতেন সঞ্জয় সংসারটার ভার নিক, তাই সব বিবেচনা করে আমি তোমাকে এই চাকরির অফারটা দিলাম।
উত্তরে অমিতা বলল, আমার কোনো আপত্তি নেই। সুজয় বলল, একবার সঞ্জয়কে জিজ্ঞাসা করলে ভালো হতো না? অমিতা বলল, পেট খালি রেখে তো আর স্পোর্টসম্যান হওয়া যায় না। সুজয় বলল, আমার পিএ হয়ে কাজ করতে তোমার আপত্তি নেই তো? অমিতা বলল, চাকরি করতে এসে বাজবিচার করা যায় নাকি? আসলে সুজয় চাইছিল অমিতার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে, তাই পিএর হিসেবে ওকে অফার দিল। অমিতার কাছে সব শুনে সঞ্জয় বলল, ভালোই করেছিস, কারণ আমার রোজগার তো বন্ধ। অনিতা বলল, এতদিন তুই সংসার টেনেছিস, এইবার আমি দেখি চেষ্টা করে কতটা পারি। ইতিমধ্যে সুজয় ও অমিতা বেশ ঘনিষ্ঠ হয়েছে, ও বিয়ের করবে ঠিক করেছে। কিন্তু সঞ্জয়ের একটা ব্যবস্থা না হলে বিয়েটা করা উচিত হবে না। তাই অনেক কষ্টে সঞ্জয়কে রাজি করিয়েছে এই গভর্নমেন্টের আন্ডারে একটা চাকরি নিতে। যেহেতু সঞ্জয়ও ভালো খেলোয়াড় ছিল, তাই স্পোর্টস কোটায় একটা চাকরি ব্যবস্থা করতে অসুবিধা হবে না সঞ্জয়ের। সঞ্জয় ঠিক করলো রাজনীতি আর করবে না, তাই একদিন চাকরিতে জয়েন করার আগে দলের সর্বোচ্চ নেতা, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার সঙ্গে দেখা করে কী পরিস্থিতিতে চাকরি নিতে হলো জানান। সব শুনে উনি বললেন, ঠিক করেছ, চাকরিটা নিয়ে বলে ওর মনের পাপ বোধটাকে মুক্ত করলেন। তারায় তারায় জ্বলুক বাতি, আমার আধার সরিয়ে দাও। তারায় তারায় জ্বলুক বাতি, আমার আধার সরিয়ে দাও। বন্ধ